তাহজাতুন ইল্লা আলাল খাশিন। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীর কান্না থামে না। কারণ হলো আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার কারণে বিনা কারণে আল্লাহ নবীর 2 কন্যাকে তারা তালাক দিয়ে দিয়েছে। বাংলাদেশের মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা আমার, শুরু করে করে বক্তব্য দিয়ে গেলাম, আপনার ইমান তাজা হলো না, আপনার ইমান তাজা হলো না, মোমেনের মতো মোমেন বানা হলো না। এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, আপনার আমার দেহেতে আর রূহ থাকবে না। আপনার আমার দেহটাকে মানুষ তো সেদিন মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে। সেদিন যদি আপনার আমার দেহটা পচে যায়, ওই দিন কিন্তু ওই রূহটা সারা জীবন থেকে যাবে দুনিয়া জমিন থেকে। কবরের জিন্দেগি থেকে কিয়ামতের দিন জান্নাত কি জাহান্নাম নসিবে ঢুকবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? একটু জোরে বলুন। জোর হলো না, জোরসে বলুন। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূল, নবীর সুন্নাত মানে আল হাদিস। ভাই আমার, বাবাজিরা আমার, আজ ইসলাম ধর্মটাকে আমরা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। মানে বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, মুসলিম, বাকি হাদিসগুলো পড়া যাবে না। দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে। কেউ বা বলে 1 হাতে মুসাবা, কেউ বা বলে 2 হাতে মুসাবা, কেউ বা বলে ঈদের তাকবীর 12টা, কেউ বা বলে 6টা, কেউ বা বলে জানাজা তাকবীর 5টা, কেউ বা বলে 4টা, কেউ বা বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করব, কেউ বা বলে শুনবো। আমার ভাইরা, বাবাজিরা আমার, এই কথাগুলো এরকম মতপার্থক্য, মতানৈক্য যারা করে, আজ থেকে কয়েকশো বছর আগের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, আলবেনিয়াতে বাড়ি, উনি বলেছেন যারা ইসলামকে নিয়ে কঠোরমূলক কথাবার্তা বলে এরাই হলো দিন ইসলামের চরম দুশমন। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষেরা ভাববে, তারা অনুভব করবে, অনুশোচনা, অনুধাবনা করবে, মুখে বলবে আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম। কার উপরে? একটু জোরে বলি ভাইজান। আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়াবিল ইয়াউমিল আখির, ডোমসডে টিল দি ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিনটাকে আমি বিশ্বাস করলাম। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? কারণ আমি এই স্বচ্ছ বাংলা ছাড়া বলতে পারি না। প্লিজ ডোন্ট মাইন্ড মাই ডিয়ার অলওয়েজ অডিয়েন্স, এক্সট্রিমলি সরি, বোঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। Even always Muslim and non-Muslim community, another to another, let us came together. Allah kabul koruk, bol Allahumma amin. Because always Muslim community, the saints of Lord are most important. Do we worship and dine aid we seek, so of the statue and guide. Allahumma amin bolu. নামাজে বারংবার আমরা বলছি, আল্লাহ আপনার ইবাদত বান্দেগি করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমাদের সোজা সহজ সরল পথের পথিক বানিয়ে দিন। এখন কি বলবো? আল্লাহুম্মা আমিন না ইন্না লিল্লাহ। তো ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, মুখে বলবো ঈমান এনেছি, মুখে বলবো আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারলো না, তারা মুমিন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমান ওয়ালারা, তোমরা আবারও ঈমান আনো। তা কার মতো ঈমান আনবো ভাই? ঈমানটা যে নিয়ে আসবো, ঈমানদার কেমন ঈমানদার? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছিলেন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ আপনা আমাকে বলেছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আমার সোনা চাঁদেরা, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যেদিন আল্লাহ নবী রাসূল আরবি মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারার দিকে রওনা হলেন, মদিনা শরীফে চলে গেলেন, মদিনার মানুষেরা আপনার নবী, আমার নবীকে আদর করে, কেউ বা বলে রাসূল আমার বাড়ি চলুন, আর একজন এসে বলেন নবী আমার বাড়িতে চলুন।
বাড়িতে চলুন। আল্লাহর হাবিব রাসূল আরবি ওই দিন বলেছিলেন, না না না, এইভাবে করে ডাকা হাঁকা করলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী। সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রহমতের নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। নবী আমার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া জমিনে রহমতের নবী করে দুনিয়ায় পাঠালাম। ও মদিনাবাসীরা, আজ যদি আমি রহমতের নবী হয়ে ব্যক্তিগতভাবে কারো বাড়িতে চলে যাই, ব্যক্তিগতভাবে যদি কারো বাড়িতে উঠে যায়, আমার অন্যান্য সাথী সঙ্গীরা তারা মনে বড় কষ্ট পাবে। ও মদিনার মানুষেরা, ও ইয়াসরিবের মানুষেরা, ওই জন্য আমি মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ আনা খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আল আকিবু আনাল আকিবু লাইসা বাদুহা নবী। আমার পরে আর কোন নবী নাই, আমি আখিরি জামানার নবী। তামাম নবীদের ইমাম হয়ে একটা কথা বলে দিই, আমার যে উটটা আছে এই উটটাকে আমি ছেড়ে দেবো রাসূলুল্লাহ। এই উট যার বাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বে অথবা দাঁড়িয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়ে আমি আশ্রয় নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর। কি নবীর আশিক গো, কি নবীর প্রেম, কি নবীর ভালোবাসা। উট ছেড়ে দেওয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে এমন সময়ে ওই আল্লাহ পাকের অবলা প্রাণী, ওই অবলা জন্তুটা আল্লাহ নবীর একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উট দাঁড়িয়ে গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাটির 2 তালা বাড়ি, 2 তালা। কি নবীর মহাব্বত, কি নবীর ভালোবাসা, কি আল্লাহর ঘরের ভালোবাসা, কি আল্লাহর মহাব্বতে আল্লাহর দুনিয়া জমিনে ইনকাম করা উপার্জিত পয়সা আল্লাহর রাস্তায় কেমন ব্যয় করব। অনেকক্ষণ পয়সা করে আপনারা দিলেন, কেউ এসি, কেউ ফ্যান, আর কিন্তু কেউ রেফ্রিজারেটর, ঠিক না? তারা কেমন দিয়েছিলেন? আগে আয়াতে কারিমা শুনেছি, কামা আমানান নাস, দান খায়রাত সাদাকা যা কিছু করব নেক আমল কামা আমানান নাস, আল্লাহ নবী সাহাবাদের মতো করে আল্লাহ কবুল করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। সোনার মানিকেরা, আমার সোনা চাঁদেরা, মাত্র 1 ঘন্টা আলোচনা, বাকিটা আপনাদের ইচ্ছা। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, এমন সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উট যখন থেমে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সময় ভাবলেন, আল্লাহ নবী মদিনা জমিনে এসেছেন, মদিনার মানুষেরা, মদিনার ইহুদিরা, মদিনার আলাদা ধর্মের অনুসারীরা সবাই আল্লাহ নবীর কাছে আসবে। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার জমিনে কম বেশি 800 প্রকারের ধর্ম আছে, সব চাইতে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক না বেঠে? আর দুনিয়ার জমিনে 4000-এরও অধিক ভাষা আছে, আল্লাহর পছন্দের ভাষা হলো আরবি ভাষা, ঠিক না বেঠে? কারণ আল্লাহর রাসূল বললেন আল্লাহর পছন্দের ভাষা আরবি। আমি রাসূলুল্লাহ যে দেশে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই দেশের ভাষা আরবি, জান্নাতের হুরগেলমানদের ভাষা হবে আরবি। আমি রাসূলুল্লাহ আমার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআনের ভাষা আরবি। শুধু তাই নয়, কবরের মধ্যে সওয়াল জবাব হবে ওই ভাষাটা হবে আরবি। এইভাবে করে কিয়ামতের ভাষা হবে আরবি, আবারও জান্নাতের ভাষা হবে আরবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, আব্বা জানেরা আমার, ওই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ওনার নিচের ঘরে থাকার জায়গা করলেন। মাটির 2 তলা বাড়ি, 2 তলার উপরে আবু আইয়ুব আনসারী ওনার স্ত্রী 2 জনে মিলে থাকলেন। রাতের বেলায় প্রথম রাতের কথা, কি অবস্থা, কি নবীর প্রেম, কি নবীর মহাব্বত।
এমন সময় আল্লাহ নবী নিচে আছেন, এলাকার মানুষেরা দলে 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 আসে আর ইমানের কলমা পড়ে, কলমার তাম দিতে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। একবার সুবহানাল্লাহ বলুন। মুসলমান হয়ে যাওয়ার পরে রাতের বেলায় আল্লাহর হাবিব রাসূল আরবি আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে গেলেন। হঠাৎ করে রাতের বেলায় পানির মশক খুলে গেল দোতলার উপরে, যেখানে আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী দোতলার উপরে যেখানে ঘুমাচ্ছেন। হঠাৎ করে পানির মশকটা যখন খুলে গেল, ওই দোতলার উপরে পানি ছড়িয়ে ছিটিয়ে যায়। একখানা গায়ে দেওয়ার কম্বল তাড়াতাড়ি করে আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কম্বলটা পানির উপরে তাড়াতাড়ি করে দিয়েছে, যাতে করে ওই পানিটা ছাদ লিক করে আল্লাহর রাসূলের গায়ে না পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওহ আল্লাহ। রাতের বেলায় শীতের সময় কঠিন শীত, ওই শীত উপেক্ষা করে দুজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে থেকে গেলেন। মনে বড় চিন্তা, আহারে বলা যায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী আমার বাড়ির মেহমান খুশনসিব। দুঃখের বিষয়, এই পানি যদি আল্লাহর নবীর গায়ে পড়ে যায় কি জবাব দেবো? সকাল হয়ে গেল, বিশাল চিন্তিত, মন খারাপ। আল্লাহ নবীর দরবারে এলেন, ছাদের উপর থেকে স্বামী স্ত্রী নামলেন। পর্দার আড়ালে আল্লাহ নবী সাহাবীর স্ত্রী চলে গেলেন। এমন সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে সালাম দিলেন। মুসলমানদের উচিত হবে তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া। মুসলমানের বাড়ি থেকে সালাম উঠে গেল, ওই কারণে আল্লাহ রহমত আর আমাদের বাড়িতে থাকে না, ঠিক না বেঠে? মুসলমানের ঘরে সকালটা হয় গান বাজনা দিয়ে, সন্ধ্যাটাও হয় গান বাজনা দিয়ে, কারণ মোবাইল খুললে পারে সোশ্যাল মিডিয়ায় গান ছাড়া আর কি আছে? রাগ করছেন ভাই? একটু ওষুধ মেরে দেই, ব্যারাম ধরেছে। বিভিন্ন দেশের বিভিন্ন জেলার পানি খেতে হয়, তো আল্লাহর হুকুম এরকম হয়ে যায়, ওই জন্য আমাকে ওষুধ নিয়েই উঠতে হয়। গজল টজল আপনারা শোনেন নাকি? গজল টজল শোনেন? ওই দেখি তো নবীর আশিকেরা কে কে গজল শুনতেছেন, একটু হাত তুললেন তো মাশাআল্লাহ দেখি। একবার জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ভারতের গজল শুনবেন না বাংলাদেশের? ভারতে শুনবেন? শোনাচ্ছি, ঘটনাটা শেষ করে দিই, নাহলে ভুলে যাব, জানা দরকার আছে। খুব দুঃখের কাহিনী। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবারে এলেন, রাতের কথা বর্ণনা দিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী রে, এক কাতরাও পানি আমি রাসূলুল্লাহ আমার গায়ে পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ আল্লাহু আকবার। অথচ স্বামী স্ত্রী নবীর মহাব্বতে যে ওই যে পানির মশক বলতে চামড়া দিয়ে তৈরি করা ওই পানি ধরে রাখা যায়, 15 লিটার 20 লিটার পানি তাতে ধরে রাখা যায়। যারা সৌদি আরব গিয়েছেন তারা হয়তো দেখেছেন। আমি আলহামদুলিল্লাহ আমার এই জীবনে 4 বার মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারা আমার দেশ থেকে আমি যাওয়া আসা করে ঘুরেছি। বিভিন্ন দেশে ঘোরার আল্লাহ অভিজ্ঞতা দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা শরীফ দেখে তারপরে আল্লাহ মৃত্যু নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শুধু মক্কা দেখলে হবে না, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করব। ওয়ালা তামুতুন্না, মৃত্যু কামনা করব না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না কামেল মুমিন মুসলমান হতে না পারবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, বলার উদ্দেশ্য মশক, যেটা আপনারা আশা করতে বুঝতে পারলেন। তো ভাই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে বললেন, তখন আল্লাহ নবী বললেন, এক কাতরা পানিও আমার শরীরে পড়েনি, মানে এক ফোঁটা পানিও আমার শরীরে পড়ে নাই। তাসাম্মিল খিয়ারা, সূচের মাথা পরিমাণের পানিও আমি রাসূল আমার শরীরে পড়িনি। আলহামদুলিল্লাহ বলুন। শুধু নিয়ত করেছেন, আল্লাহ আমার রাসূলুল্লাহ যেন কিছু হয়ে না যায়, আমার রাসূলুল্লাহ যেন কিছু হয়ে না যায়। রাতের আধার পার হয়ে গেল, দিনের বেলায় স্বামী স্ত্রী আড়ালে গিয়ে আলোচনা করলেন। রাতের বেলায় যেটা ভেবেছিলাম আখিরি জামানার নবীর কাছে সবাই আসবে আর আমরা উপর তলায় থাকবো, স্বামী স্ত্রী উপরে থাকবো, আল্লাহর নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ তামাম নবীদের ইমাম নিচের তলায় থাকবে, এটা হতে পারে না। অর্থাৎ আল্লাহ রাসূল আরবিকে উপর তলায় থাকার জায়গা করে দেবো, আমরা স্বামী স্ত্রীর নিচে তলায় থাকবো। আবার তাই করা হলো, আল্লাহ নবীকে উপর তলায় থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, টেম্পোরারিটা সিঁড়ি করে দেওয়া হলো, সবাই গিয়ে আল্লাহ নবীর কাছে ওই উপর তলায় গিয়ে দেখা করে। ও সোনার মানিকেরা, সোনা চাঁদেরা, ও বাংলাদেশের মুরব্বিয়ানেরা, পদ্মা নাসিনা মায়েরা, বোনেরা আমার, আল্লাহ নবী উপর তলায় থাকলেন। নিচের তলা থেকে আল্লাহ নবীকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী আমাদের মা জননী সুন্দর করে খাবার তৈরি করে নিজের স্বামীর দ্বারাই আবু আইয়ুব আনসারীর দ্বারাতে আল্লাহ নবীর দরবারে পাঠায় উপর তলায়। এইভাবে করে খাবার দেওয়া নেওয়া হয়। আল্লাহ নবী এঁটো খাবার, আল্লাহ নবী ঝুঁটা খাবার, আল্লাহ নবী উচ্ছিষ্ট খাবার যখন নিচের তলায় আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী নিয়ে চলে আসেন, ওই সময়ে আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী এবং আবু আইয়ুব আনসারী ওনারা স্বামী স্ত্রী বিসমিল্লাহ বলে ওই খাবারগুলো আবার আহার করে। কি নবীর প্রেম! ঘটনাক্রমে দেখা গেল 1 তারিখের ঘটনা, আল্লাহর হাবিবের কাছে খাবার দেওয়া হয়েছে। খাবার দেওয়ার পরে ওই দিন আল্লাহ নবী আর খাবারটা খেলেন না। খাবার যখন আল্লাহ নবী খেলেন না, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী, আল্লাহর আশিকা, আল্লাহর মাহবুবা নিজের স্বামীকে জিজ্ঞাসা করেন, স্বামী আমার, আজকে হয়তো রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার নবী এই খাবারের থালায় হয়তো হাত দেয় না, একবার গিয়ে জিজ্ঞাসা করে আসে। পৃথিবীর জমিনে কিছু কিছু মহিলাদের উপরে আল্লাহ এরকম খাস রহমত নাযিল করেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজের স্বামীকে যখন পাঠিয়েছে, আল্লাহর হাবিবকে সালাম দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, একবার আপনি বলুন কি কারণে আপনি আজ আহার করলেন না, আহার করলেন না? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী, তোমার ওই খাবারের থালায় কাঁচা পেঁয়াজ ছিল, পেঁয়াজ, এই কাঁচা পেঁয়াজ থাকার কারণে আমি আখিরি জামানার নবী ওই খাবারের থালাটা আমি গ্রহণ করলাম না। কারণ হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে কথা বলি, এই জিবরিল আমিনের সঙ্গে কথা বলতে গেলে পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ হবে, আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ এই কাজটা করতে পারবো না, ওই জন্য তোমার খাবারের থালায় আমি রাসূলুল্লাহ হাত দিই না। বলেন, আজকে তো মসজিদে কাঁচা পেঁয়াজ রান্না করা হচ্ছে না? কার মানহাজ কিরকম বলতে পারবো না, মাসলাক যার যার, ইসলাম সবার, ঠিক না বেঠিক? আমি আগেই বলেছি, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল, দ্বন্দ্ব বিবাদ কলহ বিচ্ছেদ এমন একটা ঘৃণিত কাজ, একটা জঘন্যতম এমন একটা অপরাধ, একটা মানুষকে হত্যা করার চাইতে আরো জঘন্যতম অপরাধ। আমি সংক্ষেপে 2-4টা আমি কথা বলছি, অলওয়েজ মুসলিম কমিউনিটি আর আদার্স পিপলস। আমি একটা কথা আপনাদের বলছি, শুনুন। বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বলছে, আমি দলমত নির্বিশেষে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করব, ভারতবাসী হিসাবে, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটাই দেশ ছিলাম? হ্যাঁ না উত্তর দেবেন। একটাই দেশ ছিলাম। এখন একটা দেশ ভেঙে 3টা হয়েছে না হয় নাই? হয়ে গেছে। আপনারা কি জানেন, পাকিস্তানিদের সঙ্গে আপনারা সমঝোতা না করার কারণে বাংলাদেশ 50 বছর আরো পিছিয়ে গেছে। বলেন, জার্মান জাপানিদের সাথে আমেরিকার ঝামেলা হয়েছিল, তারা কিন্তু মনসুখ করে নিচ্ছে, মীমাংসা করে নিচ্ছে অনেক বছর আগে। হিরোশিমা নাগাসাকিতে তারা পরমাণু বোমা হামলা চালায় নাই? এখনো পর্যন্ত সেখানে ল্যাংড়া খোড়া বাচ্চা জন্মায়। তো ভাই,
যতই বলেন চীনের সাথে আপনারা চলবেন না, চীনা পণ্য বয়কট করো, আমাদের ভারতে মাঝে মধ্যে স্লোগান ওঠে যে চীনা পণ্য বয়কট করো। শুনুন ভাই, চীনারা এমন এমন প্রোডাক্ট তৈরি করেছে, আপনার কম্পিউটারের ওই পার্টসটা, চাইনিজদের ওই পার্টস যদি আমরা না নেই, কম্পিউটারের একটা অ্যাসেম্বলি তৈরি হবে না। বলুন ভাই, ঠিক বলছি কিনা? যারা ইকোনমিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝেন তারা আশা করছি বুঝতে পারবেন। দেখুন পাশের দেশ, আজকে দেখেন গরিব শরীফ মানুষ, তারা কিন্তু আপনার দেশের মানুষ আমেরিকায় ডাক্তার দেখাতে যেতে পারবে ভাই? নেপাল যেতে পারবে বলেন? ভুটান যেতে পারবে? পাকিস্তান যেতে পারবে? বাংলাদেশেরা সহজে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বর্ডার দিয়ে তারা গিয়ে অল্প পয়সায় এবং ফ্রিতেও চিকিৎসা পাচ্ছিল না? পাচ্ছিল। এই কিছু নাশকতা তৈরি করেনেওয়ালাদের কারণে আজ এই গরিব শরীফ মানুষদের বেহাল দশা। জানেন, আমার খুব দুঃখ লাগছে, যারা চিকিৎসা নিতে গেছে তাদেরকে এমনকি চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। বিশেষ করে আমার দুঃখ লেগেছে ত্রিপুরাতে বাংলাদেশের দূতাবাসে হামলা হয়ে গেছে। তো ভাই, আপনারা জলসা মেহফিল যারা যেখানেই দেবেন, বক্তা সাহেবকে পেশালে বলবেন, মঞ্চে কিন্তু আপনারা অপমান করবেন না কোনো বক্তাকে, এটা আপনারা করতে পারেন না। আগে বলে দেবেন যে দেখুন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবেন, আমরা শুনে আমল করব। কারণ দেশদ্রোহী স্লোগান, পাশের দেশের বিরুদ্ধে কথাবার্তা বললে CNN, বিভিন্ন ধরনের পত্রিকা, সাংবাদিকরা, গোয়েন্দা বিভাগের লোক কাজ করছে, তারা খবর পৌঁছাচ্ছে, আর আপনার মতো আমার মতো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। ঠিক বলিনি ভাই? তাদের একটা কমন সেন্স থাকা দরকার। আসলে কি, রাগ করবেন না, আমি ওলামাদেরকে খুব সম্মান করি, যেহেতু আমিও দার্সে নিজামি, আমি একটা কওমি মাদ্রাসার ছাত্র। আলিয়া থেকে আলহামদুলিল্লাহ আমি ডাবল মাস্টার্স কমপ্লিট করেছি, খুব বিশেষ বেশি নাম্বার পাইনি, 84.77%, তার বেশি পাইনি, সম্ভব হয়নি। আর প্রশ্ন করতাম বলে স্যারেরা বলতো কলেজে আসতে হবে না, বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না, আপনাকে তো রেগুলার সার্টিফিকেট দেওয়া হবে, আপনি কেন ঝামেলা পাকাতে আসছেন? এই কোশ্চেন করতাম, ওদের বিরক্ততা আসতো। তো ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাসূলের যে হাদিসটা আমি বলেছি, মিল লিসানিহি, তোমাদের কথার দ্বারাই কেউ ব্যথা না পায়। তা আমরা মুসলমান না খ্রিস্টান? জোরে বলতে হবে। মুসলমান যদি হই তাহলে আপনার জিহ্বায়ের আঘাত দ্বারাই কোনো অমুসলমান যেন ব্যথিত না হয়। কি বাবাজি, ঠিক না বেঠিক? আনজারুল ভাই তথাপিও নামার আগে বলেছেন যে ভাই, নাশকতা করার মতো বক্তব্য আপনি খবরদার রাখবেন না। আমি জানি আপনি গরম মেজাজের মানুষ, বলবেন যে দেখুন আলোচনার সাপেক্ষে কিছু কথা আসে, কিছু কথা পিয়ারসে বলা যায়, কিছু কথাবার্তাগুলো জোর করে বলা যায়। দ্য সেন্স অফ লর্ড অলওয়েজ মুসলিম অ্যান্ড নন মুসলিম কমিউনিটি ইনভাইট অল টু দ্য ওয়ে অফ দ্য লর্ড, দি সুপার বিউটিফুল উইথ উইজডম প্রিচিং। আমাকে অবাক লাগে, আমরা আহ্বান জানাবো আল্লাহ রাস্তায় মানুষদেরকে, সাবিলি রব্বিকা বিল হিকমা, একটা ক্যাপাসিটি থাকবে, একটা ইকোনমিক্যাল, একটা ন্যাচারাল ল, একটা লিগালাইজ করবো এমনভাবে, সমঝোতায় আসবো এমনভাবে, সাপও না মরে, লাঠিও না ভাঙে। আরে উঠলাম হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আসলে কিছু কিছু আলেম তারা আছে, আলেম বলে দাবি করে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হাব্বা জোব্বা লাগিয়ে, মাল তো আলেম হয়েছে জাকাত সাদকা ফেদরার মাল খেয়ে। ঠিক না বেটি? উত্তর দেবেন। আমার মতো বাপের বেটা যদি জমি বেচে আলেম হতিস, তাহলে এখন দ্বন্দ্ব লাগাতিস না, দ্বন্দ্ব থামিয়ে দিয়ে বাড়ি যেতিস, দোয়া দিয়ে। এই কথাগুলো এখানে বলছি, অনেক আলেম আমাকে কিন্তু ইনসাল্টিং করবে, টুমারো ফার্স্ট মর্নিং। উনি খুব ভালো কথা বলছিলেন, বিকজ উনি মাঝে মধ্যে এমন এমন কথা বলছিলেন ওলামাদের বিপক্ষে যাচ্ছিল না। ইম্পসিবল, হতে পারে না, কোনো কথাবার্তারা একটাও আলেম ওলামাদের বিরুদ্ধে যায়নি, যাচ্ছে না, যাবে না। আপনি মুসলমান হয়ে আপনি আলেমের খাতায় নাম লিখিয়ে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহর কোরআনের এই আয়াতের বিরোধিতা কোনো মতেই করতে পারেন না। আই ক্যান শিওর যারা এমনটা করবে, হি ইজ নট এ মুসলিম। কারণ আমার মতো একটা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেকে স্বাধীন নাগরিক হিসাবে যে কোনো দেশে আমার বাঁচার ব্যক্তিগত অধিকার আছে। আপনি এখানে কলকাঠি মেরে যাবেন, আর পরে সাধারণ মানুষ, জনগণের অসুবিধা হবে। এটার নাম আলেম না, এটার নাম হলো আলেম মুরব্বি, জালেম কানা, দাজ্জাল বোবা, শয়তান। ঠিক কিনা বলবো ভাই? রাগ করছেন আমার কথায় আপনারা? এমনটা কেন হবে? কোরআন হাদিস দিয়ে আলোচনা হবে,
ভাই আমি আগেই বলেছি, আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন আমার রাসূলকে প্রকৃত মোমেনকে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব রাসূল আরবি আজ থেকে ১৫০০ বছর আগে, মোর অল্লেস কম বেশি, তিনি বলে গেলেন মিন লিসানিহি, তোমাদের মুখের কথার দ্বারাই কেউ যেন ব্যথা না পায়, ওয়ায়াদিহি, তোমাদের হাতের কাজের দ্বারাই কেউ যেন ব্যথা না পায়। এমনকি আল্লাহর হাবিব বলেছেন তোমাদের জবান, তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের গোপন অঙ্গ তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে কিয়ামতের বিভীষিকাময় দিনে জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল তোমাদের জন্য জামিনদার হয়ে যাব। কেটে বলা যাবে না? মোস্তাফার কলিজার টুকুরাই যে নাচাই, মোস্তাফার কলিজার টুকুরাই যে নাচাই, শয়তান ইবলিস থাকে যার সহযোগিতায়, মোস্তাফার কলিজার টুকুরাই যে নাচায়, শয়তান ইবলিস যারে দেখে দূরে পালায়, মোস্তাফার মোস্তাফার। আল্লাহর হাবিব রাসূল আরবি যখন নবুয়ত পেলেন, নবী হলেন, আমার রাসূলুল্লাহকে বলা হলো ও নবী আমার, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী আমার তোমার নিকটস্থ আত্মীয়দের কাছে তুমি গিয়ে আগের দিনের দাওয়াত দাও। আল্লাহর হাবিবকে বলা হলো কোরআনের দাওয়াত দাও। নবী আমার চলে গেলার বাড়িতে, তার দুই ছেলে আল্লাহর নবী জামাই উতবা আর উতাইবার বাড়িতে গিয়েছে দিনের দাওয়াত দিতে। না জেনে না বুঝে উতবা উতাইবার পরিবারের মানুষেরা আল্লাহর হাবিব রাসূল আরবিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির দিকে ফিরিয়ে দিচ্ছে, এমনকি নাঙ্গা তরবারি দিয়ে আবার নবীর গর্দানটা উড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হচ্ছে। আল্লাহ নবী ডুবলে ডুবলে ফুবিয়ে 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 কাঁদেন। পথের মাঝে জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে আয়াতে কারিমা জানিয়ে দিলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নবী আমার আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, সালাত কায়েম করুন। ও নবী আমার, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীর কান্না থামে না। কারণ হলো আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যাওয়ার কারণে বিনা কারণে আল্লাহ নবীর দুই কন্যাকে তারা তালাক দিয়ে দিয়েছে। বাংলাদেশের মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা আমার, শুরু করে করে বক্তব্য দিয়ে গেলাম, আপনার ইমান তাজা হলো না, আপনার ইমান তাজা হলো না, মোমেনের মতো মোমেন বানা হলো না। এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, আপনার আমার দেহেতে আর রূহ থাকবে না। আপনার আমার দেহটাকে মানুষ তো সেদিন মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে। সেদিন যদি আপনার আমার দেহটা পচে যায়, ওই দিন কিন্তু ওই রূহটা সারা জীবন থেকে যাবে দুনিয়া জমিন থেকে। কবরের জিন্দেগি থেকে কিয়ামতের দিন জান্নাত কি জাহান্নাম নসিবে ঢুকবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটু জোরে বলুন। জোর হলো না, জোরসে বলুন। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূল, নবীর সুন্নাত মানে আল হাদিস। ভাই আমার, বাবাজিরা আমার, আজ ইসলাম ধর্মটাকে আমরা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। মানে বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, মুসলিম, বাকি হাদিসগুলো পড়া যাবে না। দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে। কেউ বা বলে এক হাতে মুসাবা, কেউ বা বলে দুই হাতে মুসাবা, কেউ বা বলে ঈদের তাকবীর 12টা, কেউ বা বলে 6টা, কেউ বা বলে জানাজা তাকবীর 5টা, কেউ বা বলে 4টা, কেউ বা বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করব, কেউ বা বলে শুনবো। আমার ভাইরা, বাবাজিরা আমার, এই কথাগুলো এরকম মতপার্থক্য মতানৈক্য যারা করে, আজ থেকে কয়েকশো বছর আগের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী আলবেনিয়াতে বাড়ি, উনি বলেছেন যারা ইসলামকে নিয়ে কঠোরমূলক কথাবার্তা বলে এরাই হলো দিন ইসলামের চরম দুশমন। আপনার ভালো লাগে আপনি জোরে আমিন বলুন, আপনার ভালো লাগে না আপনি আস্তে আমিন বলুন, আপনার ভালো লাগে না আপনি এক হাতে মুসাফা করুন, আপনার ভালো লাগে আপনি দুই হাতে মুসাফা করুন। আল্লাহ নবীর হাদিস 12 তাকবীরেরও ঈদের সালাত আদায় করার জন্য উল্লেখ করা আছে, 6 তাকবীরেরও উল্লেখ করা আছে, 5 তাকবীরের
তাকবীরের জানাজার কথা উল্লেখ করা আছে, 4 তাকবীরের জানাজার কথা উল্লেখ করা আছে। নামাজের পরে কোনোদিন আল্লাহ রসুল দোয়া করেন নাই। আপনি দোয়া করবেন তাতে কোনো সমস্যা নয়, কিন্তু আপনি অন্য দলকে ইনসাল্টিং করে কথা বলবেন, এটা কি মুমিন বলে মানা যায়? ভাই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর ভাই? মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে, সোনার মানিকেরা কে কে মানছি আল্লাহর ঘর বলে একটু হাতটা তুলে দেখাবেন দয়া করে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আপনার আমার সোনার মানিকেরা যদি স্লোগান এটাই হয়, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সূরা জিনের মধ্যে ঘোষণা করা হয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করা হবে। দুনিয়াবি কোনো কথাবার্তা কোনো মানুষ যদি মসজিদের ভেতরে আলোচনা করে, কবুল হওয়া 40,000 বছরের ইবাদত কেটে যাবে। কেউ বা বলে যে 40 বছরের। এবারে বলেন গিল্লা গিবত করবেন তো ভাই? তাহলে করা যাবে? তাহলে যারা কথা বলছেন তাদের জন্য করা যাবে না, যারা কথা বললেন না তাদের জন্য তাহলে কি মুবাহ না মুস্তাহাব? কি ভাই রাগ করছেন ভাই? ও তোর অসুর চোখে ছবি এঁকে রাখেনি যারে বুকে, আরে তোর ব্যথার সাগর উতলে ওঠে কেউ গেল না দেখে। ঠিক না বলেন? এও কি বলিতে হয়, প্রেম যদি নাহি রয় হাসিয়া সোহাগ করা শুধু অপমান। গভীরত্ব বুঝবেন। আমার কথা কতটা বুঝতে পারছেন আমার বুঝে আসে না। আনজারুল হুজুর মতো আমি তো গাঁওয়ালি এলাকার লোক নাই, কিন্তু কথা বুঝে নিতে হবে। জি ভাই, মাটির দ্বারা এ মানুষ গড়া, ঠিক কিনা? মাটির দ্বারা এ মানুষ গড়া, থাকিতে কি পারে এ অসুরকে ছাড়া। আচ্ছা ভাই, আপনারা তো সবাই জেগে আছেন, জেগে আছেন কিনা? আলহামদুলিল্লাহ। শেষ করে দেবো নাকি আখির মোনাজাত করে দেবো? তো ভাই আচ্ছা আসতে বলুন। আর শুনুন একটা কথা বলি, আপনারা এতগুলো মানুষ আছেন, ব্যাচেলার আর চাইল্ড, আমি একটা কথা বলি। মানুষ জীবনে কয়বার কাঁদে বলেন তো? কয়বার কান্নাকাটি করে? যাই হোক, ছোট বাচ্চা হলে একটা কথা, একটা রেসপন্স দিয়েছে। বিবেকবান ব্যক্তিরা বলি তো আল্লাহ করে শিক্ষার মজলিস তো তাফাসসাহু ফিল মাজালিস, এইরকম একটা মজলিসকে আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলের সাহাবা সবাই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলুন। তাই বলছে মানুষ জীবনে কয়বার কাঁদে, কি কি কারণে কাঁদে? কোন কোন সময়? আর তাহলে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে বলেন আল্লাহ করে একটা ওষুধ হাদিয়া দিয়ে যাবো। সঠিক জানা আছে কি? বলে তো আলহামদুলিল্লাহ যাবো। আমি ওই রকম বক্তা নয় যে ঝুলিয়ে রেখে চলে যাবো, আগামী বছর আবার দাওয়াত করবেন আবার বলবো। আরে এইরকম মালদা জেলায় একবার বিশাল মারপিট ওই বক্তাকে নিয়ে, মানে এই বলে দেয় এই আবার আগামী বছরে দাওয়াত করবেন, আবার এসে বলবো। লাস্টে আপনাদের মতো বুঝতে পারছেন জনগণ বুবুজারকে কিরম বিদায় দেবে, বুঝতে পারছেন? জনগণের রোষার হলে আল্লাহ করে আবার পড়তে না হয়। দেখেন আমার বাড়িতেও ব্রডব্যান্ড কানেকশন, আমিও খবর দেখি, বুঝলেন? রাগ করিয়ে না, শুধু জাস্ট ফর এক্সাম্পল স্বরূপ একটা কথা আমি বলেছি, রাগ করলেন ভাই? তো শোনেন, মানুষ জীবনে 4 বার কাঁদে। ওই যে বাবাজি বললেন হওয়ার সময় আসলে কাঁদে। কেন কাঁদে বলেন তো? শয়তান ওই বাচ্চাটাকে চিমটি কাটে, বাচ্চাটাকে খোঁচা মারে। তা ছোট বাচ্চার শরীরে যদি এখন আঘাত দেওয়া হয়, বাচ্চাটা কাঁদবে না কাঁদবেই? কোনটা? হ্যাঁ, বাঙালি মাছে ভাতে খুশি, কিন্তু ভাষার দিক থেকে খুব স্বচ্ছ। জি ভাই, আরে আমি আপনাদের এখানে এসে জল বলছি, অটো গাড়িতে আসছি, তো আমি বললাম যে ফোনে কথা বলছি, তাই আমি বললাম যে থাম দাঁড়াবে, জলটা খেয়ে তারপর কথা বলছি তোর সঙ্গে। তা আমাকে বলছে যে হুজুর আপনি জল বলছেন, আপনাকে হিন্দু হিন্দু লাগছে। শালা বেজাই ঝামেলায় পড়ে গেলাম তো। তাহলে একটা কথা বলি, 21শে ফেব্রুয়ারি তো নাকি? যে ভাই 21শে ফেব্রুয়ারি তো ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। তাই বলেন 21শে ফেব্রুয়ারি মানান কেন?
বলছে ওটা আমাদের ভাষা দিবস। বললাম জলটা কোন ভাষা? বলছে বাংলা ভাষা। বললাম তাহলে আপনি আমাকে হিন্দু বললেন কেন? বলেন আপনি আমাকে হিন্দু কেন বললেন? আমি বললাম আমি জল বলবো, মাংস বলবো। এই জল বলার জন্য, মাংস বলার অধিকারের জন্য পাকিস্তানিদের সাথে তো আপনারা ওই জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন।